দেখুন, এই আক্রমণটা তো শুধু নেতাজি একজন ব্যক্তির উপরে নয়, একজন দেশপ্রেমিকের উপরে, এবং যার অবদান একদম শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বব্যাপী জ্ঞাত। বুঝতে হবে যে সেই লেভেলের মানুষ, যার অবদান মানে যুগ যুগান্তর ভারত বা মানে বর্ষর প্রতিটা মানুষ মননে ধারণ করে আছে, সেই ব্যক্তি যখন আক্রান্ত হয় তখন আমরা কোন সাধারণ মানুষ, কোন তাদের হাতে চলে গেছি। আপনি যেটা দিয়ে শুরু করলেন, পাল্টানো দরকার, তাই মানুষ বিজেপি সরকারকে আশা মানে ভরসা করেছিল। কিন্তু প্রত্যেকটা আজ 3 মাস সবে এই 9 তারিখে মানে অতিক্রান্ত হলো বয়স, একটা করে অ্যাক্টিভিটি আপনি দেখুন, প্রত্যেকটা সাধারণ মানুষের উপরে, বিশেষ করে যারা আমরা প্রান্ত সীমায় আছি আর্থিক সামাজিকভাবে, তাদের উপরে আক্রমণ। আপনি ধর্মীয় আক্রমণ, সেটাও কিন্তু বিভাজনের, জাতিগত আক্রমণ, সেটাও বিভাজনের, আমরা যারা সাধারণ নিপীড়িত দরিদ্র মানুষ, সেটাও কিন্তু বিভাজনের। তাহলে এটা স্পষ্টত পরিষ্কার যে আজকে নেতাজির উপরে আক্রমণটা কার্যত আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতির উপর আক্রমণ। আজকে যদি আমরা বাঙালিরা এবং ভারতবাসীরা, এটা শুধুমাত্র বাংলার মধ্যে সীমায়িত নয়, তারা যদি এই নক্কারজনক এই ধরনের দুষ্কৃতিমূলক আচরণে যদি প্রতিবাদ না করি, তাহলে ইতিহাসের কাছে আমরা অপরাধী থেকে যাব। সেই প্রেক্ষিতে আজকের এই মিছিল, এই প্রতিবাদ ভীষণভাবে প্রাসঙ্গিক ও জরুরি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ যদি কোনো রকম অশালীন মন্তব্য করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাকে ক্ষমা চাওয়ানো হচ্ছে, কিন্তু নেতাজির বিরুদ্ধে যারা এই ধরনের মন্তব্য করছেন, কেবলমাত্র তাদের বঙ্গবিভূষণ যে পুরস্কার, যে উপাধি, সেটা কেড়ে নিয়ে ক্ষান্ত থাকছে সরকার। এটা কি যথেষ্ট? না, এখান থেকে আপনার প্রশ্নের মধ্যেই দেখুন রয়েছে উত্তরটা, যে আমরা বুঝতে পারছি যে সরকারে যিনি অধিষ্ঠিত, তিনি তার ক্ষমতার কার্যত অপব্যবহার করছে। বিকজ দেখুন, কারোকে যদি অশালীন মন্তব্য হয়, কুরুচিকর, সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা দেখছি সেক্ষেত্রে বেছে বেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী যিনি, তিনি তো নির্বাচিত, অতএব তিনি তো আমাদের সাধারণদের সমর্থনে নির্বাচিত হয়েছেন, তিনিও তো একদিন সাধারণ ছিলেন, এবং যেটা আমরা শুনেছি তিনি একজন চা বিক্রেতা ছিলেন। প্যারালালি দেখুন, যে মহিষী মানুষরা, যে বিদগ্ধরা এই ধরনের কাজকে পেছন থেকে কার্যত মদত দিচ্ছে, অর্থাৎ সোচ্চার হচ্ছে না, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আড়াআড়ি বিভক্ত। একটা হলো যারা আমরা ক্ষমতার অলিন্দে থেকে আত্মস্বার্থ চরিতার্থ করব, তারা একটা পক্ষ, আর যারা সত্যিকারের আজকে এই 80টা বছর বয়সী স্বাধীন ভারতবাসীর কাছে এই প্রশ্ন রয়েছে, যদি আমরা প্রকৃত অর্থে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা চাই, নিজের কথা বলার স্বাধীনতা চাই, নিজের মত প্রকাশের স্বাধীনতা চাই, তাহলে কিন্তু আজকে দিদি আপনি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নটার মধ্যেই লুকিয়ে আছে আমরা কি প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কোথাও গিয়ে তা আজকে প্রশ্নের মুখে রয়েছে, এবং এই প্রশ্ন আমরা করব, তাতে কি হবে, প্রহসন বাড়বে। এই যে আপনি দিদি যেটা বলছিলেন যে এখানে দুই জায়গায় দুই রকম আচরণ চলছে, সরকার তার প্রত্যেকটা মেশিনারি, তার প্রশাসন বলুন, তার এভরিথিং মেশিনারি ব্যবহার করে আমাদের সাধারণদের উপরে নিপীড়ন নামিয়ে আনছে। আপনারা সমাজ মাধ্যমে দেখবেন গালিগালাজ করছে, অকথ্য ভাষায় থ্রেটনিং চলছে, হুমকি চলছে, খুনের হুমকি চলছে, আর মেয়েদের তো রেপের কথা তো না, মানে এটা এখন ওদের কাছে জল ভাত হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা একত্রিত হয়ে যদি এর বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা নিজেদের ভুলটাকে কিন্তু অস্বীকার করতে পারবো না। শুধু কপাল চাপড়ালে হবে না, শুধু যারা এই অন্যায়গুলো করছে গা বাঁচানোর জন্য যদি আমি মনে করি এটা আমার সমস্যা নয়, আমি থাকবো না, তাহলে কালকেই এটা কিন্তু আমার সমস্যা হয়ে দাঁড়াবে। তাই এই আজকের দিনে এই ধরনের প্রতিবাদ করা এই পরিসরের মধ্যে ভীষণভাবে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।